বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুই মাছ রান্না করব আর রান্না করব লাল শাক। রুই মাছ রান্না করব আলু বেগুন আর লাউয়ের ডগা দিয়ে, আর লাল শাক ভাজি করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ধান থেকে সবাইকে স্বাগতম। লাল শাক ভাজি করা হয়ে গিয়েছে। এখন মাছগুলো ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে, মূল রান্নাটা শুরু করছি। দিয়েছি একটি হাঁড়ি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সামান্য একটু সরিষার তেল দিব। আমার রান্নায় আমি তেল মশলা ব্যবহার খুবই কম করি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিলাম একটু পানি দিয়ে। দিয়ে দিচ্ছি ছোট্ট এই চামচ দিয়ে এক আধা চামচের মতো মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, একেবারেই কম কম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কচি কচি দেখে লাউ শাকের ডাঁটাগুলো বেছে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। অফ ক্যামেরাতে আমি এর সাথে অ্যাড করেছি এডিশনাল গরম পানি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি বাগার বাটা। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ডাটা আলু দিয়ে রুই মাছ, সরি ডাটা না, ডাটা ঠিক আছে, লাউয়ের ডাটা আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না ডান। পরিবেশন করব আধা ঘন্টা পরে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন পরিবেশন করব। পাতলা পাতলা ঝোল দিয়ে, বাটা বাগার দিয়ে আমি রুই মাছ রান্না করলাম। হয়ে গেল আজকের রান্না, লাউ শাক ভাজি আর আলু বেগুন লাউয়ের ডগা দিয়ে রুই মাছ রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।